হয়তো তুমি তোমার নিজের জীবনকেই খুঁজে পাবে এই গল্পের ভেতরে। গ্রামের এক প্রান্তে কাঁচা রাস্তার ধুলো মেখে দাঁড়িয়েছিল ছোট্ট একটা ভাঙ্গা ঘর। টিনের চালায় বৃষ্টি পড়লে এত শব্দ হতো যে মনে হতো আকাশ যেন খুব কাছে নেমে এসেছে। সেই ঘরেই থাকত রাশেদ। বয়স খুব বেশি না, ৩০-এর কাছাকাছি, মুখে চাপা দাড়ি, চোখে ক্লান্তির ছাপ, আর কপালে এমন এক চিন্তার রেখা যেন বহু বছর ধরে সে নিঃশব্দে যুদ্ধ করে যাচ্ছে। তার সংসারে ছিল বৃদ্ধ মা, দুর্বল শরীরের স্ত্রী মরিয়ম, আর ৭ বছরের মেয়ে আয়াত, যার হাসি ছিল তাদের অভাবের ঘরে একমাত্র আলো। রাশিদ খুব ধনী মানুষ ছিল না, বরং গরিবেরও নিচে। বাজারে একটা ছোট কাপড়ের দোকানে কাজ করত। দোকানটা তার নিজেরও না, অন্যের। সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থেকে কাপড় গুছানো, ক্রেতার পেছনে দৌড়ানো, হিসাব লেখা, মাল উঠানো, সবই সে করত। মাস শেষে যে টাকাটা পেত তা দিয়ে কোনোভাবে চাল, ডাল, ওষুধ আর মেয়ের খাতা কলম কিনে মাস পার হতো। তবু তার একটা অভ্যেস ছিল, ঘর থেকে বের হওয়ার আগে বিসমিল্লাহ বলে বের হতো, আর দোকান বন্ধ করে ফেরার পথে আকাশের দিকে তাকিয়ে বলতো, আল্লাহ তুমি আছো তো, আমি ভয় পাই না। কিন্তু সব মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন মুখের সেই ভরসার কথা বুকের ভিতর পরীক্ষা হয়ে নামে। রাশেদের জীবনেও এলো সেই সময়। শীতের এক সকাল, কুয়াশায় ঢাকা বাজার। দোকানের মালিক কড়া গলায় সবাইকে ডেকে বলল, দোকান আর আগের মতো চলছে না, লোকসান হচ্ছে। সে কিছু কর্মচারী বাদ দেবে। রাশেদ তখনও বুঝতে পারেনি তার নামও সেই তালিকায় আছে। কিন্তু একটু পরই মালিক তার দিকে তাকিয়ে বলল, রাশেদ, তোমাকে আর রাখতে পারছি না, কিছু মনে করো না, আমারও উপায় নেই। সেই মুহূর্তে রাশেদের বুকের ভেতর যেন কিছু একটা ভেঙে পড়ল। সে কথা বলতে পারছিল না, ঠোঁট শুকিয়ে গেল। যে মানুষটা দিনের শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরেও মেয়ের জন্যে হাসি এনে দিত, সে সেদিন বাজারের মাঝখানে দাঁড়িয়ে শুধু একবার বলেছিল, আচ্ছা মালিক। তারপর ধীরে ধীরে বেরিয়ে এসেছিল। বাইরে এসে সে দেখল শীতের রোদ উঠেছে। মানুষজন হাঁটছে, কিনছে, দরদাম করছে। কেউ জানে না এক লোকের বুকের ভেতর ঠিক এখনই একটা ঝড় বয়ে গেছে। তার পকেটে ছিল মাত্র ১২০ টাকা, আর ঘরে চাল ছিল হয়তো একদিনের। মায়ের ওষুধ প্রায় শেষ। মরিয়মের ঝড় ৩ দিন ধরে কমছে না। আয়াত গতকাল রাতে বলেছিল, আব্বু আমার স্কুলে আগামী সপ্তাহে ফি দিতে হবে। রাশেদ রাস্তার পাশে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তার মনে হচ্ছিল পৃথিবীটা যেন হঠাৎ বদলে গেছে। আকাশ আগের মতোই, রাস্তা আগের মতোই, মানুষও আগের মতোই, শুধু তার ভেতরের সব কিছু বদলে গেছে। তখন শয়তান খুব নিঃশব্দে মানুষের কানে কথা বলে, শেষ, এবার দেখো কি করো। তোমার দোয়া কি হলো? তোমার নামাজ কি কাজে লাগলো? তোমার ভরসা কি তোমাকে রুটি এনে দিল? রাশেদের বুকের ভেতরও সেই প্রশ্ন উঠেছিল, খুব চুপচাপ, খুব কষ্ট নিয়ে। সে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। জোহরের আজান হচ্ছিল। অজানা এক টানে ভেতরে ঢুকে পড়ল। সবাই নামাজে দাঁড়িয়ে গেল। রাশেদও দাঁড়ালো, কিন্তু সেদিন তার কেরাত ঠিকমতো মনে পড়ছিল না। চোখে পানি এসে সব ঝাপসা হয়ে যাচ্ছিল। সিজদায় গিয়ে সে প্রথমে কিছু বলতে পারেনি, শুধু কাঁদছিল নিঃশব্দে। তারপর ঠোঁট কাঁপতে কাঁপতে বের হলো, হে আল্লাহ, আমি খুব দুর্বল, আমি কিছুই পারি না, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি আমাকে ফেলে দিও না। নামাজ শেষে মানুষজন চলে গেল, কেউ বাড়ি, কেউ দোকানে, কেউ কাজে। রাশেদ এক কোণে বসে থাকল। মসজিদের জানালা দিয়ে রোদ এসে তার মুখে পড়ছিল। সে মনে মনে নিজের জীবনটা গুনে দেখছিল, কোথায় যাবে, কার কাছে চাইবে, কার দরজায় দাঁড়াবে। তারপরই আবার নিজের বাবার একটা কথা মনে পড়ল। ছোটবেলায় বাবা বলেছিল, মানুষের কাছে হাত তুলিস না, আগে আল্লাহর কাছে তুলবি। মানুষ দিতে চাইলে সেও আল্লাহরই হুকুমে দেবে। রাশেদ ঘরে ফিরল বিকেলে। মুখ দেখে মরিয়ম সব বুঝে গেল। সে জিজ্ঞেস করল না কি হয়েছে, শুধু বলল, আজ খুব ক্লান্ত লাগছে তোমাকে। রাশেদ জোর করে হাসল। আয়াত দৌড়ে এসে তার গলা জড়িয়ে ধরল, আব্বু তুমি আজ এত দেরি করলে কেন? আমার জন্য কিছু এনেছ? সেই প্রশ্নে তার বুক মোচড়ে দিয়ে উঠল। পকেটে ১২০ টাকা, তবু সে রাস্তা থেকে ২ টাকার একটা লাল টফি কিনে এনেছিল। টফিটা মেয়ের হাতে দিতেই আয়াত এমন খুশি হল যেন সে দুনিয়ার সবচেয়ে বড় উপহার পেয়েছে। শিশুরা অভাব বোঝে না, তারা ভালোবাসা বোঝে। আর সেই ভালোবাসাই কখনো কখনো একজন মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রাখে। রাতে খাবার বলতে ছিল পাতলা ভাত আর একটু লবণ মরিচ মাখা আলু। মা খেতে খেতে কাশছিলেন।
মরিয়ম কষ্ট লুকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আজও সবাই মিলে খেতে পারছি। রাশেদ মাথা নিচু করেছিল। তার মনে হচ্ছিল এই পরিবারের জন্যে সে কিছুই করতে পারছে না। একজন পুরুষের জন্যে এই অনুভূতির চেয়ে ভারী বোঝা আর কে নেই। যখন সে দেখে তার আপনজনেরা তাকে দোষ দিচ্ছে না, তবু সে নিজেকেই ক্ষমা করতে পারছে না। রাতে সবাই ঘুমিয়ে গেলে রাশেদ ঘর থেকে বেরোল। আকাশ পরিষ্কার, তারার আলো খুব মৃদু, দূরের বাঁশ ছাড়ে বাতাসের শব্দ। সে উঠোনের কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে হাত তুলল। মানুষ যখন অনেক ভেঙে যায় তখন তার দোয়া বদলে যায়। সে আর সাজিয়ে কথা বলতে পারে না, বুকের ভিতর যা থাকে তাই বের হয়ে আসে। রাশেদ বলল, হে আমার রব, আমি জানি তুমি আমাকে দেখছ, আমি জানি তুমি আমার কান্না শুনছ, আমি জানি আমি একা নই, কিন্তু আমার নফস দুর্বল হয়ে যায়। তুমি আমাকে সাবারের কাপড় পরিয়ে দাও, তুমি আমার রিজিকের দরজা খুলে দাও এমনভাবে যেভাবে আমি কল্পনাও করতে পারি না। আর যদি এই কষ্টই আমার জন্যে ভালো হয়, তাহলে আমাকে তোমার ওপর ভরসা রাখার শক্তি দাও। দোয়া শেষে সে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল রাত যেন তাকে জড়িয়ে ধরে বলছে, ধৈর্য ধরো, এই অন্ধকার স্থায়ী না। পরদিন খুব ভোরে সে কাজের খোঁজে বেরিয়ে গেল। 1 দোকান, 2 দোকান, 3 দোকান, সব জায়গায় একই কথা, লোক লাগবে না। কেউ বলল পরে এসো, কেউ বলল খবর দেব, কেউ চোখও তুলে তাকালো না। দুপুরের রোদে তার গা পুড়ে যাচ্ছিল, পেটে খাবার নেই, তবু সে থামছিল না, কারণ ঘরে ফেরার ভয় তার খুব বেশি ছিল। খালি হাতে ফেরার কষ্ট যে গরিব মানুষ ছাড়া আর কে বোঝে। হাঁটতে হাঁটতে সে শহরের পুরনো অংশে চলে এলো। সেখানে রাস্তার ধারে কয়েকজন দিনমজুর দাঁড়িয়ে থাকে, কেউ ইট বহন করে, কেউ বস্তা তোলে, কেউ নির্মাণ কাজে যায়। রাশেদও গিয়ে দাঁড়ালো। সে আগে কখনো এই কাজ করেনি, কিন্তু অভাব মানুষকে এমন সব দরজায় নিয়ে যায় যেগুলোর সামনে সে আগে কখনো দাঁড়ায়নি। একজন মোটা দাড়িওয়ালা মানুষ এসে কয়েকজনকে বেছে নিল। রাশেদের দিকে তাকিয়ে বলল, কাজ পারবা? রাশেদ মাথা নেড়ে বলল, চেষ্টা করব। লোকটা বলল, চেষ্টা নয়, কাজ লাগবে, ঠিকমতো না পারলে টাকা নাই। রাশেদ শুধু বলল, ইনশাআল্লাহ পারব। সেদিন তাকে নিয়ে যাওয়া হলো একটা নির্মাণস্থলে। মাথায় বালুর বস্তা, সিমেন্ট, ইট যা দেওয়া হয় তাই তুলতে লাগলো। রাশেদের হাত কাঁপছিল, কাঁধে ব্যথা হচ্ছিল, পা দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু প্রতিবার বোঝা তুলতে তুলতে সে শুধু একটা কথাই মনে মনে পড়ছিল, হাসবুনাল্লাহু ওয়া নিম্মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। বিকেলের দিকে তার হাতের তালু উঠে গেল, কাঁধের চামড়া লাল হয়ে ফুলে উঠল, কিন্তু কাজ শেষে যখন সেই লোকটা তার হাতে কিছু টাকা দিল, তখন রাশেদের চোখে পানি এসে গেল। খুব বেশি টাকা নয়, তবু সেই টাকা তার কাছে মনে হলো আসমান থেকে নামা রহমত। সে টাকা হাতে নিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি তো সত্যিই দেখছ, তুমি তো সত্যিই ফেলে দাওনি। সন্ধ্যায় বাজার থেকে সে সামান্য চাল, একটু ডাল, মায়ের ওষুধের অর্ধেক আর আয়াতের জন্য একটা ছোট্ট বিস্কুটের প্যাকেট কিনল। নিজের জন্য কিছু নিল না। বাড়ি ফেরার পথে তার শরীর ভেঙে যাচ্ছিল, কিন্তু মনে অদ্ভুত এক প্রশান্তি, কারণ অনেক কষ্টের পর প্রথমবার তার মনে হলো হয়তো সব শেষ হয়ে যায়নি, হয়তো আল্লাহ এখনও তার জন্য লিখে রেখেছেন এমন কিছু যেটা সে এখনও দেখতে পাচ্ছে না। কিন্তু সে জানত না, এই সামান্য স্বস্তির পরেই তার জীবনে এমন এক পরীক্ষা আসছে যা তার ঈমান, তার ধৈর্য, তার আল্লাহর ওপর ভরসা সব কিছুকে কাঁপিয়ে দেবে। সেই রাতেই যখন তারা সবাই ভেবেছিল অন্তত আজ একটু শান্তিতে ঘুমাবে, তখন তাদের ছোট্ট ঘরে শুরু হতে যাচ্ছিল এমন এক ঘটনা যা রাশেদের জীবনকে চিরদিনের জন্যে বদলে দেবে। সেই রাতটা ছিল অদ্ভুত নীরব। গ্রামের চারপাশে বাতাস ধীরে ধীরে বইছিল, দূরে কোথাও কুকুর ডাকছিল। রাশেদ সারাদিনের কঠিন পরিশ্রমে শরীর ভেঙে ঘরে ফিরেছিল। খাওয়ার পর সবাই একটু শান্তিতে শুয়ে পড়েছিল। টিনের চালার নিচে ছোট্ট সেই ঘরে 4 জন মানুষ গা ঘেঁষে ঘুমানোর চেষ্টা করছিল। ক্লান্ত শরীর, কিন্তু মনে একটু আশা ছিল। হঠাৎ মাঝরাতে মরিয়মের কাশি শুরু হলো। প্রথমে সাধারণ কাশির মতোই লাগছিল, কিন্তু কয়েক মুহূর্ত পর কাশিটা অদ্ভুতভাবে বেড়ে গেল। মরিয়মের বুক যেন বন্ধ হয়ে আসছিল, শ্বাস নিতে পারছিল না ঠিকমতো। তার কণ্ঠে আতঙ্ক জমে উঠল। রাশেদ ঘুম ভেঙে উঠে বসে পড়ল। মরিয়ম হাঁপাতে হাঁপাতে বলল, রাশেদ, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কথাগুলো শুনেই রাশেদের বুকের ভেতর ধক করে উঠল। সে দ্রুত উঠে বসে মরিয়মকে ধরে বসালো। মরিয়মের শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, কপালে হাত দিতেই বোঝা গেল তাপ কত বেশি। মা পাশ থেকে উঠে বসে বললেন, ওরে বাবা, জ্বর তো অনেক।
মরিয়ম আবার কাশতে লাগল। এবার কাশির সঙ্গে বুকের ভেতর থেকে কেমন একটা শব্দ বের হচ্ছিল, যেন বুকের ভেতর কোথাও বাতাস আটকে যাচ্ছে। আয়াত ঘুম থেকে উঠে ভয় পেয়ে গেল। আম্মু, আম্মু, তোমার কি হয়েছে? রাশেদ মেয়েকে কাছে টেনে নিল, কিন্তু তার নিজের বুক তখন কাঁপছে। সে বুঝতে পারছিল বিষয়টা ভালো না। রাত তখন প্রায় 2টা। গ্রামের ছোট ক্লিনিক সকাল ছাড়া খোলা থাকে না। কাছের শহরের হাসপাতালে যেতে হলে রিকশা বা ভ্যান দরকার, আর তার কাছে তখন যে টাকাটা ছিল তা দিয়ে হয়তো শুধু ওষুধই কিনতে পারবে। হাসপাতালে গেলে কত লাগবে কে জানে, কিন্তু সেই মুহূর্তে টাকা নিয়ে ভাবার সময় ছিল না। রাশেদ দ্রুত মরিয়মকে একটা চাদর জড়িয়ে দিল। মাকে বলল, মা, তুমি আয়াতকে দেখো, আমি মরিয়মকে নিয়ে হাসপাতালে যাই। মা উদ্বিগ্ন চোখে তাকালেন। এই রাতে কেমনে যাবি বাবা? রাশেদ শুধু বলল, আল্লাহ আছেন। তার কণ্ঠে ভয় ছিল, কিন্তু সেই ভয় ঢেকে রেখেছিল একটা নীরব ভরসা। বাইরে তখন কুয়াশা নেমেছে, ঠান্ডা বাতাসে রাত আরও ভারী লাগছিল। রাশেদ মরিয়মকে ধরে নিয়ে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে লাগল। মরিয়মের শ্বাস দ্রুত হচ্ছিল। রাস্তার পাশে একটা পুরনো ভ্যান দাঁড়িয়েছিল, চালক পাশেই ঘুমোচ্ছিল। রাশেদ গিয়ে ধীরে ধীরে ডাকল, ভাই, ভাই, একটু শুনবেন? লোকটা ঘুম ঘুম চোখে উঠে তাকালো। কি হয়েছে? রাশেদ বলল, আমার স্ত্রী অসুস্থ, হাসপাতালে নিতে হবে, দয়া করে ভ্যানটা নিয়ে যাবেন। লোকটা চারদিকে তাকিয়ে বলল, এখন রাত অনেক, দূরে যেতে হলে ভাড়া বেশি লাগবে। রাশেদের বুক ধক করে উঠল। কত? লোকটা একটা অঙ্ক বলল। সংখ্যাটা শুনে রাশেদের মনে হল মাটি যেন পায়ের নিচ থেকে সরে গেল। তার কাছে সেই টাকার অর্ধেকও নেই। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল সে। মরিয়ম তখন ভ্যানের পাশে বসে কষ্ট করে শ্বাস নিচ্ছিল। লোকটা বিরক্ত হয়ে বলল, যাইবেন নাকি? না হলে আমি আবার ঘুমাই। রাশেদের মাথা নিচু হয়ে গেল। তার মনে হচ্ছিল এই মুহূর্তে সে যেন একেবারে অসহায়। তার চোখে পানি চলে এলো। সে খুব আস্তে বলল, ভাই, আমার কাছে এত টাকা নাই, কিন্তু আমার স্ত্রী খুব কষ্টে আছে, আপনি যদি দয়া করেন। লোকটা কিছুক্ষণ তাকিয়ে রইল। মরিয়মের কষ্ট ভরা মুখটা দেখল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, উঠেন, পরে যা পারেন দিবেন। রাশেদের চোখ ভিজে গেল। সে শুধু বলল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। ভ্যানটা ধীরে ধীরে রাতের অন্ধকার রাস্তা পেরিয়ে শহরের দিকে চলতে লাগল। রাশেদ মরিয়মের হাত ধরে বসেছিল। মরিয়ম দুর্বল কণ্ঠে বলল, রাশেদ, তুমি ভয় পাচ্ছ? রাশেদ কয়েক সেকেন্ড চুপ করে থাকল। তারপর ধীরে বলল, মানুষ হিসেবে ভয় তো লাগে, কিন্তু আল্লাহ আছেন। মরিয়ম খুব আস্তে হাসল। তুমি সবসময় এটাই বলো। রাশেদ মরিয়মের হাত শক্ত করে ধরল, কারণ এটা সত্যি। হাসপাতালে পৌঁছতে পৌঁছতে প্রায় ভোর হয়ে গেল। ডাক্তার পরীক্ষা করলেন। কিছুক্ষণ পর রাশেদকে ডেকে বললেন, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে, অবস্থা একটু জটিল, দ্রুত কিছু পরীক্ষা করতে হবে। রাশেদের বুক কেঁপে উঠল। কত টাকা লাগবে ডাক্তার? ডাক্তার যে সংখ্যাটা বললেন তা শুনে রাশেদের মাথা ঘুরে গেল। এটা তার কয়েক মাসের আয়ের সমান। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে সে একা হয়ে গেল। মানুষজন হাঁটছে, নার্সরা এদিক ওদিক যাচ্ছে, স্ট্রেচার চলছে, কিন্তু সেই ভিড়ের মাঝেও রাশেদের মনে হচ্ছিল সে একদম একা, খুব একা। সে দেওয়ালের পাশে বেঞ্চে বসে পড়ল। ঠিক তখনই পাশ থেকে এক বৃদ্ধ লোক তার দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি কি অনেকক্ষণ ধরে এখানে বসে আছো? রাশেদ একটু চমকে উঠল। সে চোখ মুছে তাকালো। বৃদ্ধ লোকটির সাদা দাড়ি, চোখে কোমলতা, মুখে শান্ত ভাব। রাশেদ ধীরে বলল, জি, আমার স্ত্রী অসুস্থ। বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? রাশেদ সব কথা খুলে বলল। কাজ হারানোর কথা, রাতের অসুস্থতার কথা, ডাক্তার যে পরীক্ষার কথা বলেছেন, আর সেই টাকার কথা যা তার কাছে নেই। কথা বলতে বলতে তার গলা কেঁপে উঠছিল। শেষে সে শুধু বলল, আমি জানি না এখন কি করব, আমি শুধু আল্লাহর কাছে দোয়া করছি। বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে রাশেদের দিকে তাকিয়ে রইলেন। তারপর খুব শান্ত কণ্ঠে বললেন, তুমি কি সত্যি আল্লাহর উপর ভরসা করো? প্রশ্নটা শুনে রাশেদ একটু থেমে গেল। তারপর ধীরে মাথা নেড়ে বলল, জি, চেষ্টা করি। বৃদ্ধ লোকটি হালকা হাসলেন। চেষ্টা নয় বাবা, ভরসা করতে হয় পুরোটা দিয়ে। তারপর তিনি ধীরে উঠে দাঁড়ালেন। বললেন, চলো ডাক্তারের কাছে যাই। রাশেদ অবাক হয়ে তাকালো। কিন্তু কেন? বৃদ্ধ লোকটি শুধু বললেন, চলো। তারা দুজন ডাক্তারের রুমে গেল। বৃদ্ধ লোকটি ডাক্তারকে কিছুক্ষণ আলাদা করে কথা বললেন। রাশেদ দূরে দাঁড়িয়ে কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর ডাক্তার রাশেদের দিকে তাকিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, আপনার স্ত্রীর সব পরীক্ষা আজই হবে।
রাশেদের চোখ বড় হয়ে গেল। কিন্তু টাকা? ডাক্তার শান্তভাবে বললেন, ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। রাশেদের চোখ বড় হয়ে গেল। সে বৃদ্ধ লোকটির দিকে তাকালো। বৃদ্ধ লোকটি মৃদু হাসলেন। কখনো কখনো আল্লাহ মানুষের মাধ্যমেই সাহায্য পাঠান। এই কথা শুনে রাশেদের চোখ দিয়ে আবার পানি গড়িয়ে পড়ল। সে বৃদ্ধ লোকটির হাত ধরে বলল, আপনি কেন আমার জন্য এত কিছু করলেন? বৃদ্ধ লোকটি ধীরে বললেন, কারণ অনেক বছর আগে আমিও ঠিক তোমার জায়গায় ছিলাম। রাশেদ অবাক হয়ে তাকালো। বৃদ্ধ লোকটি বলতে লাগলেন, অনেক বছর আগে আমার স্ত্রী অসুস্থ হয়েছিল। আমার কাছেও টাকা ছিল না। আমি মসজিদের এক কোণে বসে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। তখন এক অচেনা মানুষ এসে আমাকে সাহায্য করেছিলেন। সেই দিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যদি কখনো আল্লাহ আমাকে সামর্থ্য দেন, আমি অন্য কারো কষ্টে পাশে দাঁড়াব। বৃদ্ধ লোকটির চোখেও ভিজে উঠেছিল। আজ হয়তো আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন। রাশেদ আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে শুধু বলল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। পরীক্ষাগুলো হলো, চিকিৎসা শুরু হলো। কয়েকদিন খুব কঠিন সময় গেল, কিন্তু ধীরে ধীরে মরিয়মের শ্বাসকষ্ট কমতে লাগল। জ্বর কমল। ডাক্তার একদিন এসে হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ, এখন অবস্থা অনেক ভালো। এই কথাটা শুনে রাশেদের মনে হলো বুকের উপর থেকে পাহাড় নেমে গেছে। কয়েকদিন পর মরিয়ম হাসপাতাল থেকে বাসায় ফিরল। সেদিন সন্ধেয় ছোট্ট ঘরটাতে যেন নতুন আলো নেমে এসেছিল। আয়াত দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। মা কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ বড় দয়ালু। রাশেদ উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার চোখে আবার পানি, কিন্তু এবার সেই কান্না ছিল কৃতজ্ঞতার। সে খুব আস্তে বলল, হে আল্লাহ, আমি তো কিছুই ছিলাম না, তবু তুমি আমাকে একা ছেড়ে দাওনি। যখন আমি ভেবেছিলাম সব শেষ, তখন তুমি আমার জন্য এমন দরজা খুলে দিলে যা আমি কল্পনাও করিনি। কিছুদিন পর সেই বৃদ্ধ লোকটি আবার একদিন তাদের বাড়িতে এলেন। তিনি রাশেদকে বললেন, তুমি কি আবার কাজ খুঁজছ? রাশেদ মাথা নেড়ে বলল, জি। বৃদ্ধ লোকটি হাসলেন, আমার একটা ছোট ব্যবসা আছে, সেখানে একজন বিশ্বস্ত মানুষ দরকার। তুমি কি কাজ করবে? রাশেদ যেন বিশ্বাসই করতে পারছিল না। তার চোখ ভিজে উঠল। সে শুধু বলল, আমি চেষ্টা করব, ইনশাল্লাহ। সেই দিন থেকে রাশেদের জীবনে নতুন একটা অধ্যায় শুরু হলো। কিন্তু সে কখনো ভুলে যায়নি সেই রাতগুলো, যখন সে অসহায় হয়ে আকাশের দিকে তাকিয়ে শুধু বলেছিল, হে আল্লাহ, তুমি আছো তো? অনেক বছর পর এক রাতে রাশেদ তার মেয়েকে পাশে বসিয়ে বলছিল, আয়াত, মনে রাখবে, মানুষের উপর ভরসা করলে মানুষ ভেঙে দিতে পারে, কিন্তু আল্লাহর উপর ভরসা করলে তিনি কখনো ভাঙতে দেন না। কখনো কখনো তিনি আমাদের পরীক্ষা নেন, যাতে আমরা বুঝতে পারি সত্যিকারের ভরসা কাকে বলে। রাশেদের কণ্ঠ ধীরে ধীরে ভারী হয়ে এলো। তার চোখে পানি জমে উঠল। সে খুব আস্তে বলল, যদি কখনো জীবনে খুব অন্ধকার নেমে আসে, যদি মনে হয় সব দরজা বন্ধ, তখন মনে রাখবে আকাশের দরজা কখনো বন্ধ হয় না। তুমি শুধু হাত তুলবে আর বলবে, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখলাম। তার কণ্ঠ কেঁপে উঠল, চোখের পানি গড়িয়ে পড়ল। কারণ মানুষ ঘুমিয়ে পড়ে, মানুষ ভুলে যায়, মানুষ দূরে সরে যায়, কিন্তু আল্লাহ কখনো ঘুমান না, কখনো ভুলে যান না, আর কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। সেই রাতে আকাশে অনেক তারা ছিল, আর সেই ছোট্ট ঘরের ভেতর এক মানুষ নীরবে কাঁদছিল। কিন্তু সেই কান্নার ভেতর ছিল গভীর শান্তি, কারণ সে বুঝে গিয়েছিল যে হৃদয় সত্যি সত্যি আল্লাহর উপর ভরসা রাখে, তাকে শেষ পর্যন্ত আল্লাহ কখনোই নিরাশ করেন না। গল্পটি কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।